আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুগণ। আসলে কথায় আছে না যে লাজ জবানা চলে আসছে, কাকের গোস্ত কাকে খাবে। তেমন একটা স্মৃতি হয়েছে। আমরা এই 15 বছর অনেক বাইরে কথা বলতে পারি নাই, উচিত কথা বলতে পারি নাই। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে পুলিশ বাহিনী দিয়া অনেক অত্যাচার করছে। তো আমি বিএনপির সাপোর্ট করি, আমি কোনো নেতাও না, সাধারণ জনগণ। তো এমন অবস্থা হয়েছে, এখন পর্যন্ত কোনো কমিটি হয় নাই, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় নাই। তো এখন নেতার অভাব নাই, কালুখা ধলুখা নেতার অভাব নাই দেশে। যেমন আমার এলাকা ভোলা ভেলুমি ইউনিয়ন, এখানে কিছু কিছু লোক আছে, একদিন কাজ না করলে তার সংসার চলে নাই। আর এখন 5 তারিখের পর সে লাখ লাখ টাকার মালিক হয়েছে এবং তারে এমন মানুষ নাই, তার জিগায়ও নেই। সে এখন নেতা, বাজারে বিচার করে এবং বিলাসবহলে হাঁটতেছে। এর কারণ হইল বাংলাদেশের বিচার বহল এতটা খারাপ হয়ে গেছে যে আমাদের ডক্টর ইউনূস আসছেন, ওয়াকারুজ্জামান স্যার সেনাপ্রধান, তিনি আসলেই চেয়েছে আমাদের বাংলাদেশের ভালো চেয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। সেনাবাহিনী এই শেখ হাসিনাকে পদত্যাগ করাইছে, কিন্তু সে নিজে ক্ষমতায় থাকতে চায় নাই, চেয়েছে ভালো একটা মিলমিশ করতে। কিন্তু এই ছাত্র যারা আছে এরা কী করছে, ডক্টর ইউনূসকে আনছে। কিন্তু সেনাবাহিনীর হাতে থাকলে চাঁদাবাজ, জুয়াখোর, নেশাখোর, দেশে মারামারি হইচই এগুলা জীবনও থাকতো না, গোয়ার ছাল উগলে লাইত ফিডেয়া। তো যারা এখন দেশের ভিতরে একজনের নামে একজনে পিন মাইরা মারামারি ঝরগা সৃষ্টি করেন, ও চিরে আপনাদের বিচার হবে। কেউ ভালো না দেশে, সবাই লুবি, রাজনীতি করে। তার উৎস কী, আয়ের উৎস কী, সে কীভাবে চলে, এর বিচার কে করবে? দেশটাকে ধ্বংস করে দিতে আছেন। ইয়ং জেনারেশন ছেলেদের হাতে অস্ত্র দেওয়ার ব্যবস্থা করতেছেন, মারামারির ব্যবস্থা করতেছেন। আপনারা মুরব্বী যারা, আমি বলবো এলাকার যারা আমার এই ভিডিওটা শুনতেছেন, অবশ্যই শেয়ার করবেন, সবাইকে শুনাইবেন। যারা বাবা মা আছেন, যাদের সন্তান আছে, তাদেরকে সুশিক্ষিত বানান। রাজনীতিতে এখন এমন একটা খারাপ পর্যায়ে, রাজনীতি এরকম হয় না। এক দলের মানুষ এক দলে মারামারি, মানে ওই একটাই কথা, কাকের মাংস কাকে খেতেছে, দলডারে নষ্ট করে ফেলাইতেছে, বিএনপির ভোট নষ্ট করতেছে। যদি এভাবে চলে হবে না। বাংলাদেশের সেনাবাহিনীর হাতে কিন্তু ক্ষমতা আছে, একটাও ছাড় পাবেন না। আর যারা জনসাধারণ আছেন, আপনারা চেষ্টা করবেন, সেনাবাহিনী আপনাদের কাছে থাকবে, পুলিশ কিছু করতে পারবে না, পুলিশের কাছে ওই ক্ষমতা নাই। পুলিশ পারবে আউলাইতে, ভালো মানুষ ধরে নিয়া তার জীবন নষ্ট করতে। পুলিশ কখনো ভালো কাজ করে না। তাই আপনারা ভোলা সদরও সেনাবাহিনীর ক্যাম্প আছে, সবাই যে বিচার দেবেন, আপনাদের পরিচয় গোপন থাকবে। চাঁদাবাজ, সন্ত্রাস, নেশাখোর এগুলা দেশে রাখা যাবে না। এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া লাগবে। অবশ্যই আসলে মুখে বুঝাইতে পারিনি আপনাদেরকে, সবাই ভিডিওটা শেয়ার করবেন।